হাই সবাইকে। তো আজকে আমি তোমরা লগে শেয়ার করব চিকেনের একটা রেসিপি যেটা আমি বাঁশকুড়ুল দিয়া রান্না করছি। তো দেখে নিতেছো আমি এখানে কী কেটে নিছি, আলু, রসুন, পেঁয়াজ। আর এখানে বাঁশকুড়ুলটির কাইটটা সিদ্ধ করে নিছি প্রেশার কুকারে, 4-5টা সিটি দিয়ে নিছি আর কি, একটু নুন আর হলুদ দিয়া। আর এখানে মাংসটারে ম্যারিনেট করে নিছি। এটার মধ্যে জিরা, ধইনা, আদা, রসুন, মরিচ, পেঁয়াজ মানে যা যা লাগে, টমেটো সব কিছু দিয়া একটু তেলও দিছিলাম, দিয়া মাইখা রেখা দিছি। তো এখন আমি চুলার মধ্যে কড়াইয়া বয়া দিছি। আর এইটা হয়েছে লোয়ার কড়াই আর কি। তো লোয়ার কড়াইয়া দেখতে এমনিতে কালোই হয়, মানে পুরা কালোই হয়। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর আমি আলুটি দিয়া, হলুদ দিয়া আর একটু নুন দিয়ে, নুনটা দিছি না, নুন না দিয়েই মানে ভাইজা নিছি আর কি। নুনটা আমি লাস্টে চিকেনের মধ্যে একবারে দিয়ে দেবো। তো দেখো সবাই, আর মানে মাংসটারে তোমার বাঁশকুড়ুল এমনিতে রান্না করলে খুবই টেস্ট হয়। সবাই বাড়িতে একবার ট্রাই করো। আর এমন সিজনই মানে বাঁশকুড়ুলি পাওয়া যায় আর কি, আর এমনিতে সবসময় পাওয়া যায় না। তো এই সিজনে যেহেতু পাওয়া যায়, আমরা ঘরে প্রায়ই বাঁশকুড়ুল দিয়ে আনা হয়, মানে চিকেন দিয়ে খাওয়ার লাগে। বাঁশকুড়ুল দিয়ে আবার গুঁড়ো খাইতেও ভালো লাগে, তারপর নিরামিষ সবজি খেতেও ভালো লাগে। তো আমরা তো মানে নিরামিষ সবজি, গুঁদক আর এমনিতে চিকেন দিয়া খাই বাঁশকুড়ুল। তোমরা কি কি দিয়া খাও অবশ্যই জানাইও। তো আচ্ছা যাক, কথা কইতে কইতে আমার আলুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা নেব। ভাজা ওই যে মেরিনেট করে রাখছিলাম মাংসটা, এটা এখন লাল লাল করে ভাজা পেঁয়াজের উপর দিয়ে দেবো। এখন আমি একটু ভালো করে নাড়া নেব। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লাগবো। তার লেগে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আবার দিয়ে দিছি। দিয়া ভালো করে নাইরা এখন আমি যে আলুটি বেঁচে রাখছিলাম ওইটি, আর যেটি সিদ্ধ করে রাখছিলাম বাঁশকুড়ুল, ওইটি দিয়ে দিছি। দিয়া এবার এখন মশলার লোক মানে মাংসের লোক ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এখন আমি সবগুলি মানে জল ছাড়াই ভাজা ভাজা করে মানে ভালো করে কষায় নেবো আর কি। এটা যত বেশি কষানো হইব ততই টেস্ট হইব আর কি। তো তোমরা লোক কথা কইতে কইতে আমার এখানে মানে কষানিও কমপ্লিট হয়ে যেতেছে। দেখো আমি বললাম অনেকক্ষণ, ধরুন আধ ঘন্টার মতো কষায় নিয়েছি। দেখো কি ভাজা ভাজা হয়েছে, দেখতে লাল লাল হয়েছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিতেছি। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। তো এখন দিয়ে আমি যে পেঁয়াজ আর রসুন দিয়ে রাখছিলাম আস্তা, ওইটি দিয়ে দেবো। ওইটি মানে জল দেওয়ার আগে থেকে ভালো আসতো, কিন্তু আমার মনে আসলো না, তো ওখান দিয়ে দিছি। তো দিয়া মানে পুরোটা জল শুকিয়ে এলাম আর কি। মানে এটা মানে সিদ্ধ হওয়ার লাগে আর কি। বাঁশকুড়ুল সিদ্ধ হইতে অনেক সময় লাগে। প্রেশার কুকারে 4-5টা সিটি দিছি, তারপরেও এখানে সিদ্ধ হইতে অনেকটাই পরিমাণ সময় লাগবে। তো যাই হোক, তোমার লোক কথা বলতে আমার এখানে রান্না কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।